হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। উঠেছি সেই 4:30টার সময়। দেখছি বাইরে ঘুটঘুটে অন্ধকার, তাই একটু রেডি ফেডি হয়ে আরামসে বেরোচ্ছি। এখন বাজে সকাল 6টা আর আমরা এখন বেরোচ্ছি। চলো বাইক নিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ সকালবেলার ওয়েদার, ওয়াও। বাস শুধু ঠাকুরের নাম করে বেরোচ্ছি যাতে বৃষ্টি না হয়, তাই না বলো? ওই যে একজন রেডি হয়েছে। আমাদের ব্যাগগুলো বার করা দেখি কত, মানে 3টে ব্যাগ হয়েছে। 2টো ব্যাগ পিঠের নিয়েছি, একটা হচ্ছে নর্মাল ব্যাগ নিয়েছি ঝুলানোর, সেটার মধ্যে আছে জুতো আছে আমাদের। তো চলো, ইয়েস, ভেরি ভেরি এক্সাইটেড আজকে। এখন আমাদের ট্রাভেল হবে 6 ঘন্টা 7 ঘন্টা ট্রাভেল আমাদের। বাইক রাইড হবে 6-7 ঘন্টা। তার মধ্যে দাঁড়াবো, কোথায় কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানতে পারবে আজকের ভিডিওতেই লাস্টে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো বাই। এই দেখো, এই যে এই 3টে ব্যাগ হয়েছে আমাদের, এখনো তালা মারছে বাড়িতে। ওই ফোনটা নিয়ে এসছো? হ্যাঁ, সেই ভালো, তোমার মনে ছিল, আমার তো মনেও ছিল না। আমরা একটা এক্সট্রা ফোন নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটা দূর তো, এবার ফোনে চার্জ থাকবে না আর আমাদের ম্যাপ লাগবে, যার কারণে ওই যে একটা এক্সট্রা ফোন নিচ্ছি, যেটা শুধু ম্যাপের কাজ করবে আর বাকিগুলো আমাদের কাছেই থাকবে, যাতে চার্জটা থাকে আর কি। তোমার আজকে মোছার কথা মনে পড়লো? এখন আমরা চা খাবো, একটু ব্রেক নিয়েছি আর কি। এই যে হ্যাঁ না, 1 ঘন্টা হলো সবে, তো 1 ঘন্টা বেশি হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আর এখন বাজে 7:30। 7:30 বাজছে। এখন আগে ওয়াশরুম গেছিলাম, ওই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা এখন এইখানটায় রাস্তায় একটুখানি ব্রেক নিয়েছি, ওয়াশরুম তো যেতে হবে, 1.5 ঘন্টা ট্রাভেল করলাম, তো ওই জন্য এখানে দাঁড়িয়েছি। টিফিনটা করছি না এখন, কারণ এখন বাজছে 7:45। এরপর আবারও 1.5-2 ঘন্টা ট্রাভেল করার পর হচ্ছে টিফিন করব। এখন শুধু সিম্পল চা খেলাম, ওয়াশরুম গেলাম। কভারটাই গেছে, এই সাইডের প্রোটেক্টরগুলো আছে তো, ওই জন্য। দেখো ফোন ভেঙে গেছে, ফোন পড়ে গেছিল আমাদের। হ্যাঁ, এটা ঠিক করে টাইট করো আরো। হ্যাঁ, ওই অত দূরে পড়ে গেছিল ফোনটা আমাদের, পুরো ধারাস করে, আর পুরো ভেঙে গেছে। দেখো কোথায় ভেঙেছে, পুরো ঠিক আছে। কি এই যে চুরচুর হয়ে গেল, কভারগুলো গেছে, ভেতরে আসল জিনিস ঠিক আছে। ভিতরেরটা হয়নি, বাট উপরের কভারটাই গেছে। এটা তো এখন আমরা পাহাড়ের পাশে একটা ধাবা টাইপ পেয়েছি, এখানে হচ্ছে ইডলি ধোসা এইসব পাওয়া যায়। তো এখন খেয়ে নেব। আরও 1.5 ঘন্টা আমরা জার্নি করলাম, তাই না? এখন খাবো, চলো একটু পেট পুজো করে নিই সকালের খাবার। আর এখন বাজছে কটা বাজে গো? 9:30 বাজছে। আমরা দেখো ধোসা নিয়ে নিয়েছি, ধোসাই তো, আমি এখানে ইডলি বলতে, 2 দিন ইডলি খেয়ে খেয়ে মশালা ধোসা নিয়েছি। কেমন গো, টেস্টি?
কি গো এখানে আমরা ব্রেক নিয়েছি নাকি? পড়ে গেলে তো তুমি। দেখো এই গাছের নিচে আমরা একটুখানি ব্রেক নিলাম। কত সুন্দর হচ্ছে পাহাড়, তাই না? আর কতক্ষণ আছে আমাদের? আর কয় ঘন্টা আছে? তো এরপরে একটা ফরেস্ট আছে যেখানে যেটা জঙ্গলটা পেরোতে হবে, ওখানে হচ্ছে আবার বন্ধ করে দেয় টাইমিং, গাড়িটাকে 5টার সময় বন্ধ করে দেয়, বাট বিকেলবেলাতে বন্ধ করে দেয়। তো ওটাকে আমাদেরকে পার করতে হবে তাড়াতাড়ি। আমরা এলাম সূর্যমুখীর এখানে, দেখো কত সূর্যমুখী। বাট এখানে একটা ইয়ে আছে যে এখানে সূর্যমুখীর এখানে আসতে গেলে 20 টাকা করে দিতে হবে, তাই না বলো? তো আমরা জানতাম না প্রথমে, তো আসছিলাম তখন ওরা বললো 20 টাকা, মানে এক একজনকে 20 টাকা এক একজনের। দেখো ওয়াও, দেখো এটা হচ্ছে কর্ণাটকা আর তামিলনাড়ুর বর্ডার পার করছি এখন আমরা। এই দেখো কর্ণাটকা ছেড়িয়ে এখন আমরা ঢুকে গেছি তামিলনাড়ু। ওটা কর্ণাটকার বর্ডার ছিল আর কি, কর্ণাটকা তামিলনাড়ু বর্ডার ছিল। দেখো বন্ধুরা হরিণ, আমি হরিণটাই বেশি দেখতে পেলাম এখানে। ফোনের কিন্তু চার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য এখন চার্জে দেওয়া হচ্ছে। এই যে এই বাগানের পাশে দাঁড়িয়ে, বাবু তাড়াতাড়ি করো, আমাকে ভয় করছে। ভয়ে আমার পরানটা হাতে চলে আসছে পুরো, সত্যি কথা। আর কি না, কিন্তু এখানে দাঁড়ানো একদমই সেফটি নয়, কারণ কেউ দাঁড়াচ্ছে না, দুই একজন দাঁড়িয়ে পড়ছে। আবার দেখছি 4 চাকাগুলো ওরা আবার দাঁড়াচ্ছে মাঝে মধ্যে, কিন্তু আমরা বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে এখানে দাঁড়ানো একদম উচিত নয়। দেখিয়েছি বন্ধুরা, হাতি দেখেছো? কি সুন্দর আওয়াজ। এখন আমরা খাবো দুপুরবেলা, তাই না? দুপুর এখন কটা বাজে? 1:30 বাজে। আর আমাদের 6 ঘন্টা হয়ে গেছে আমরা ট্রাভেল করছি। এখন এই যে খাবো এখানে রেস্টুরেন্টে। 7 ঘন্টা হলো, কিন্তু আমরা দাঁড়িয়েছি অনেক জায়গায়। বাইক চালিয়েছি 6 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছি অনেক জায়গায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এসেছি। এখন এই যে দুপুরে লাঞ্চ করছি এখানে। কি এটা? জল তো বাবু। তো ভেজ মিল নিয়েছি আমরা আর কি, যে এখন একদম হালকা ফুলকা, তাই না?
ট্রাভেল করছি তো হালকা খাবার টেস্ট। কি সুন্দর একসাথে নাকি? তো এখানে হচ্ছে ই পাস নিতে হবে যাদের হচ্ছে যারা ট্যুরিস্ট, তাই না? হ্যাঁ, তাদের জন্য এখানে একটা মোবাইলের লিঙ্ক দেবে, এখানে সেখানে ই পাস করাতে হবে। দেখো গাইস, হিমালয় দেখো, হিমালয় হিমালয় দেখো। হরিণ পার হচ্ছে এখন রাস্তা দিয়ে। মানে এতটা উঁচুতে যে গাড়ি উঠছে না, উঠানো যাচ্ছে না, মানে তার উপর বৃষ্টি পড়ছে। অনেক উঁচু, অনেক উঁচুতে আছি, তাই না বলো? আমার মনে হয় স্কুটি হলে সম্ভব হতো না, এতটা উঁচু। তোমরাই দেখো, এই দেখো বাপ রে, এত উঁচু যে কি বলবো, আমাদের গাড়ি আর উঠতে পারছে না, তার উপরে এত বৃষ্টি পড়ছে যেটা ধারণারও বাইরে। একজন দেখো পুরো ভিজে গেছে, জুতো একদম ভিজে গেছে, জুতোর ভিতরে জল ঢুকে বসে আছে। আমরা প্রথমে অনলাইনে এই হোটেলটাই বুক করেছিলাম, তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে হোটেলটা আমরা বুক করেছিলাম, হোমস্টে হোটেল। তো এখানেই আমাদের অনলাইনে বুক ছিল, বাট কিছু প্রবলেম হয়েছে, তোমাদের পরে শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছি হোটেল রুমে, পুরো ভিজে গেছি। দেখো অনেক কিছু পাঙ্গা হয়ে গেছে আমাদের সঙ্গে। ফাইনালি হোটেলে এসে তো পৌঁছেছি, বাট কি কি হয়েছে তোমাদেরকে একেবারে গিয়ে বলবো, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড হারে। দেখো সামনের ভিউটা দারুণ জাস্ট। আমরা রুমে এই যে এসছি, রুমে যাই, ফ্রেশ হই, দেন আমরা লেটে ঢুকেছি, সবটাই তোমাদেরকে এক্সপ্লেন করব লাস্টে। এখন আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি, কারণ আজকে আমাদের পুরো বেকার গেল, মানে আজকে আমরা কোথাও ঘুরতে যেতে পারলাম না, বিকজ এত বৃষ্টি। তো এই হচ্ছে আমাদের হোটেল। These are the cocoa beans. Okay. From the beans only we make the chocolates. চকলেট স্টোরি। তো এখানে চকলেট কিভাবে এসছে সেটাই স্টোরিটা বলছে আর কি। এটাও একটা মিউজিয়ামের মতো, আর এটা একদম আমাদের রুমের ভিতরেই, মানে আমাদের যেই রুম নিয়েছি আমরা সেই রুমের ভিতরেই কিন্তু এই মিউজিয়ামটা আছে। গুগলে সার্চ করলেই বেরিয়ে যাবে। আর এখানে অনেকেই ঘুরতে আসছে। আর এই যে আমরা প্রথমে টিকিট কেটেছিলাম এক একজনের 50 টাকা করে, দেন ভিতরে ঢুকে যখন তোমার পুরো ঘোরা হয়ে যাবে তখন একটা করে চকলেটের স্লাইস দেবে টেস্ট করার জন্য। এই যে এটা ফ্রিতেই, যেহেতু তোমরা 50 টাকা দিয়ে টিকিট কেটেছো। হেভি খেতে, এটা ছিল চকলেট কেক। মিল্ক চকলেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেনু কার্ড। তো গাইজ কি বলবো, আমাদের সাথে একটার পর একটা হচ্ছে, সেটা হলো জুতো খুঁজছি, জুতো। গাইজ ও বাইরে বুট রেখেছে, মানে বুটের ভিতরে প্রচুর জল ছিল, তো বাইরে বুটটাকে এইভাবে রেখেছে আমাদের রুমের বাইরে। কাল না কুকুর জানি না, বাট বহুত চালাক।
ঠিক আছে, ওর জুতো নিয়ে চলে গেছে, বুট নিয়ে চলে গেছে। একটা পেয়েছি অনেক কষ্টে মষ্টে খুঁজে খুঁজে, কারণ অনেক বড় এরিয়া, একটা জুতো পেয়েছি আর একটা পাইনি। যাচ্ছি দেখি রাস্তায় কোনো দোকান ফোকান পাই নাকি বুটের, কারণ বুট নিয়ে চলে গেছে কুকুরে। কি অবস্থা বলো তো। তোমরা বিশ্বাস করবে না, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এই দেখো আমরা এই জাস্ট ফিরলাম জুতো নিয়ে, ঠিক আছে, আর এইখানে দেখো এই যে ওর জুতো আবার দিয়ে গেছে। বলি একটা কথা, যে আমরা যখন জুতো কিনতে যাচ্ছি তখন ওই কুকুরগুলোকে দেখতে পেয়েছি। আমি ওদেরকে বলছি আমার জুতোটা নিয়ে আয় প্লিজ, জুতোটা দিয়ে যা আমাকে, ঠিক আছে। ওখানে এরকম বলেছি, মানে কুকুরদেরকে বলেছি আমি যে জুতোটা প্লিজ দিয়ে যাও। আমরা এক জোড়াই জুতো এনেছি, এখন কোথায় খুঁজবো জুতো। ইমা, আমি এক্ষুনি জাস্ট মানে কতগুলো দোকান যে ঘুরেছি, ওর সাইজের জুতো তো পাওয়া যায় না। অনেকগুলো দোকান ঘুরে ফিরে ফাইনালে গিয়ে এখন 9:30 বাজে রাত, এখন জুতো নিয়ে এলাম। তো নিয়ে আসতে গিয়ে আমি বলছি কি কাশ এখন গিয়ে দেখবো আমাদের ঘরের সামনে জুতোটা আছে। ইমা সত্যি দেখছি আমাদের ঘরের এখানে জুতোটা রয়েছে, ওর জুতোটা পরে। মানে আশ্চর্য ব্যাপার, ওরা কী করলো তাহলে জুতোটা নিয়ে? বেকার আমাদেরকে এতটা খাটনি করালো এক তো, মানে কি বলবো পুরো। আর জুতোটাও পেয়ে গেলাম, জুতো কিচ্ছু করেনি, কোথায় গিয়ে লুকিয়ে রেখেছিল বলো। হ্যাঁ, যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হবে পরের ভিডিওতে।